এখনো কিন্তু হল ছাড়ার নির্দেশনাটি আসেনি। তার আগেই শিক্ষার্থীরা যারা হলে থাকেন তারা কিন্তু হল ছাড়া শুরু করে দিয়েছেন। আমি আছি এখন রোকেয়া হলের সামনে। এই হলের শিক্ষার্থীরা ঠিক ভোর ৬টা থেকেই যখন খুলে যায় তখন থেকে কিন্তু তারা কিন্তু বেরিয়ে পড়ছেন এবং আমি কথা বলেছিলাম তাদের সাথে। তারা বলছেন যে আসলে গতকাল রাতে সারা রাত তারা নিরাপত্তাহীনতায় ছিল, আতঙ্কে ছিল। কখন হামলা হয়, কখন কি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, এইভাবে কিন্তু থাকা যায় না। সিন্ডিকেটের সভার জন্য তারা বসে থাকবেন না এবং এই কারণেই তারা বাড়ির পথ ধরছেন। এবং এরই মধ্যে আপনি জানেন যে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো সেগুলো কিন্তু বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে, স্কুল কলেজ বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ হয়েই যাবে এই 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 কারণেই তারা কিন্তু বেরিয়ে পড়ছেন এবং এবং এই গতকাল সারা রাত আমরা ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং দেখেছি প্রত্যেকটি হলে হলে, বিশেষ করে রোকেয়া হল, শামসুন্নাহার হল, জহুরুল হক হল, প্রত্যেকটি হলে হলে আন্দোলন হয়েছে এবং এবং তারা বলছেন যে এই কোটা সংস্কার আন্দোলন এটি তারা চালিয়ে যাবেন। কিন্তু এই আন্দোলনের এই সময়ে এসে আসলে শিক্ষার্থীরা যেভাবে করে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ছেড়ে যাচ্ছেন সেটি কিন্তু অনেকটা এই আন্দোলনটাকে কতটা সফল হবে সেইটি কিন্তু বলছেন শিক্ষার্থীরা। যেহেতু অধিকাংশ শিক্ষার্থী কিন্তু এখন ঢাকায় থাকার জায়গা নেই এবং হলেই তাদের থাকতে হয়, সেক্ষেত্রে হল খালি করার নির্দেশনা আসলে তারা তো ক্যাম্পাসে থাকতে পারবেন না। সে কারণে তাদেরকে বাড়ির পথ ধরতে হচ্ছেন এবং মূলত এই আন্দোলন একটি ভিন্ন জায়গায় চলে গেছে, সংঘর্ষে চলে গেছে এবং শিক্ষার্থী সহ অনেকেই কিন্তু আহত হয়েছেন, মারাও গেছেন। সব কিছু মিলিয়ে একটি ভীতিকর অবস্থা তৈরি যখন হয়েছে তখন আসলে বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা আসবে, হল ছাড়া নির্দেশনা আসবে। সেই কারণে এই শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় হলের শিক্ষার্থীরা তারা কিন্তু বাড়ির পথ ধরেছেন।